গত বছরের ২৫ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ৯ দিনে অন্তত ৬টি বিমান দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২২১ জন। সর্বশেষ আজ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বাণিজ্যিক ভবনে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। লস অ্যাঞ্জেলেস থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ পূর্বে ফুলারটন মিউনিসিপ্যাল এয়ারপোর্টের কাছে বিকেলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। এর আগে গত ১ জানুয়ারি নেপলসে একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়, তবে সেখানে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এই ঘটনার ঠিক ২ দিন আগে ২৯ ডিসেম্বর সকালে দক্ষিণ কোরিয়ায় অবতরণের সময় জেজু এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৭৯ জন প্রাণ হারান, এমনটি বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়। আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা WAM এর বরাতে জানা যায় ২৯ ডিসেম্বরেই সংযুক্ত আরব আমিরাতে সাগরে একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে বিমানটির পাইলট ও কো পাইলট নিহত হয়েছেন। সিবিএস নিউজের প্রতিবেদনে জানা যায় ২৮ ডিসেম্বর কানাডার নোভা স্কটিয়ার হ্যালিফ্ল্যাক্সে অবতরণের সময় এয়ার কানাডার একটি বিমানের ডানায় আগুন ধরে যায়। কর্তৃপক্ষের ধারণা বিমানটির ল্যান্ডিং গিয়ার বিকল হয়ে পড়েছিল, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিবিসির আরেক প্রতিবেদনে জানা যায় ২৫ ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইন্সের একটি বিমান কাজাখস্তানে বিধ্বস্ত হয়ে ৩৮ জন মারা যান।